নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তবে আজকে কোনো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব না। আজকে আমি আমাদের সবজি বাগানটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। আশা করি বন্ধুরা আজকের ভিডিও আপনাদের সবারই ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, সবজি বাগানটা ঘুরে দেখে আসি। বন্ধুরা, আমি চলে এসেছি আমার সবজি বাগানে। আর এখানে দেখতেই পাচ্ছেন সাঁচি লাউ মাচার মধ্যে ঝুলছে। আর এটা হচ্ছে গরমি সাঁচি লাউ। এই গরমি সাঁচি লাউ লম্বা লম্বা হয়। আর দেখুন বন্ধুরা কতগুলো ঝুলছে। আর কিছু লাউ এখানে জালের মধ্যে আটকেছে। দেখতে কত সুন্দর লাগছে, তাই না? আর দেখুন বন্ধুরা, এখানে সাঁচি লাউ গাছে মাচা ভর্তি হয়ে গেছে। দেখুন আমি সামনে থেকে দেখাচ্ছি কতটা বড় হয়েছে। শুধু একটা নয়, এরকম অনেকগুলোই বড় বড় লাউ ঝুলছে। আর বন্ধুরা এখানে ছোট ছোট অনেকগুলো রয়েছে। দেখুন সম্পূর্ণটা আমি এইভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা দেখলেন তো গাছে কত সাঁচি লাউ রয়েছে। আর এখানে মাচার নিচে রয়েছে মিষ্টি কুমড়োর গাছ। তবে গাছে ভর্তি হয়ে গেছে। আর এখানে দেখুন মিষ্টি কুমড়োর গাছের ফুলও ফুটেছে। তবে প্রচুর গুটি ফুল আসছে, কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তারই মধ্যে কয়েকটা হয়েছে। মিষ্টি কুমড়োর গাছটা এখানে আম গাছের মধ্যে উঠে গেছে। আর এখানে দেখুন আম গাছেই ঝুলছে মিষ্টি কুমড়ো। আর দেখুন বন্ধুরা, মিষ্টি কুমড়োর টকগুলো কত সুন্দর টসটসে, দেখেই খেতে ইচ্ছা করছে। তবে এই মিষ্টি কুমড়োর গাছ মাটিতে বেয়ে চলেছে, এর কোনো মাচা নেই। আর কাছে রয়েছে দেখুন আম গাছ। এটা নতুন আমের গাছ, প্রথম ফুলেছে। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে। তবে নতুন ফুলেছে, খুব বেশি হয়নি। আর কাছে রয়েছে পেঁপে গাছ। পেঁপে গাছটা খুব উঁচু, তাই নিচ থেকে খুব বড় বড় দেখাচ্ছে না, কিন্তু এই গাছের পেঁপেগুলো বিশাল আকারের হয়। এক একটা পেঁপের ওজন প্রায় 1.5 থেকে 2 কেজি হবে। আপনারা হয়তো এই ভিডিওতে বুঝতে পারছেন না। আর এখানের মাচাতে রয়েছে চিচিঙ্গা গাছ। খুব বেশি চিচিঙ্গা হয়নি, তবে কয়েকটা, আর বেশ কয়েকটা তুলে খাওয়া হয়ে গেছে। আর চিচিঙ্গা মাচার পাশেই রয়েছে একটা চারা পেঁপে গাছ। তবে ছোট ছোট পেঁপে ধরেছে। আর এখানে পুকুরের পাড়ে রয়েছে প্রচুর বেগুনের গাছ। বেগুনও ধরেছে, তবে বেশিরভাগ বেগুনের মধ্যেই পোকা। আর এখানে রয়েছে টমেটো গাছ। তবে এই সময় টমেটো ফুল এসেছে, তবে সেগুলো পোকায় কেটে দিচ্ছে। আর এর মধ্যে দেখুন বড় আকারের টমেটো একটা এখানে ধরে রয়েছে। আর এখানে দেখুন কাঁকরোল গাছে মাচা ভর্তি হয়ে গেছে। তবে সবেমাত্র কিছু কিছু কুঁড়ি এসেছে, পাতাতে ভর্তি হয়ে গেছে। দেখুন কিছু ফুল ফুটেছিল, তবে সেগুলো নষ্ট হয়ে গেছে। এই যে হলুদ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এখানে ফুলটা ফুটেছিল, তবে একদিন আগে। সম্পূর্ণ কাঁকরোল গাছের মাচাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন। আর এখানে রয়েছে কিছু ভেন্ডি গাছ। তবে খুব বেশি এখানে ফলন হয়নি। আর এখানে রয়েছে বটবটি গাছ। বটবটি এখানে ধরেছিল, তবে সেগুলো তুলে নেওয়া হয়েছে। এখানে বটবটি গাছেও মাচা ভর্তি হয়ে গেছে। আর এখানে রয়েছে দেখুন নোটে গাছ, এখনো নরম রয়েছে। আর এক পাশে রয়েছে এখানে কলমি গাছ। আর এখানে ঝুলছে চিচিঙ্গা। তবে এটা কাঁকরোল গাছের মাচাতেই চিচিঙ্গা গাছটা রয়েছে। আর এখানে বাগানের এক পাশে রয়েছে লেবু গাছ। দেখুন বন্ধুরা কত লেবু ঝুলছে, তবে এখনো ছোট ছোট। এই লেবুতে এখনো ঠিক মতো রস হয়নি।
আর এখানে বাড়ির উঠানে আম গাছ রয়েছে, এখানেও দেখুন আম ফলেছে। তবে এবছর খুব বেশি আম হয়নি, প্রচুর মৌল এসেছিল, নষ্ট হয়ে গেছে। তবে সামান্য কিছু আম রয়েছে, এই আমগুলো এখন দেখে ছোট মনে হচ্ছে, কিন্তু এগুলো এক একটা ওজনে প্রায় 1 কেজি করে হয়ে যায়। এটা হচ্ছে তোতাপুলি আম। বন্ধুরা, আমগুলো দেখতে কেমন লাগছে? আর এখন আমি চলে এসেছি ছাদ বাগানে, এখানেও রয়েছে প্রচুর সাঁচি লাউয়ের গাছ। তবে এটা শীতের সাঁচি লাউ, তেমন এখানে লাউ ফলছে না। আর এই সময় এর ডাঁটাও খেতে ভালো লাগবে না। আর এখানে ছাদ বাগানেও রয়েছে বেগুনের গাছ, তবে এইসব বেগুন গাছে ফুল এসেছে, ফল হয়নি। আমি ছাদে এসেছি, এখান থেকে সেই বিশাল আকারের পেঁপেগুলো আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত বড় বড়। তবে প্রচুর পেঁপে ছিল, অনেক পেঁপে এখানে পেকে গেছে, সেগুলো পেড়ে খাওয়া হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সব থেকে কোন সবজি আপনাদের ভালো লাগলো অবশ্যই জানাবেন। তবে বাগানে আরো কিছু সবজি রয়েছে, আজকে আর দেখাতে যাচ্ছি না, কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।